নতুন মার্কিন রাষ্ট্রদূত ডেভিড মিল কেমন হবেন পিটার হাসের এই উত্তরসূরি? মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়ন বিষয়ক সাবেক পরিচালক হচ্ছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ডেভিড মিল। বর্তমানে কর্মরত আছেন চীনে। তবে তার আমলে ঢাকা মার্কিন পররাষ্ট্রনীতিতে খুব একটা পরিবর্তন আসবে না বলে মনে করছেন কেউ কেউ। প্রায় 10 বছর আগে বাংলাদেশে মার্কিন দূতাবাসে উপমিশন প্রধান হিসেবে কাজ করা ডেভিড স্লেটন মিল আবারও ফিরছেন ঢাকায় তার পুরনো কর্মস্থলে। তবে এবার দায়িত্ব নেবেন মিশন প্রধান হিসেবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশে পিটার হাসের জায়গায় নতুন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড মিলকে মনোনয়ন দেওয়ার পরপরই এ নিয়ে চলছে নানা আলোচনা। নতুন রাষ্ট্রদূতকে নিয়ে প্রত্যাশা রয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিরও। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে বাংলাদেশের ভোট নিয়ে দৌড়ঝাঁপ করায় ব্যাপক আলোচিত সমালোচিত হন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ভোট শেষে 5 মাসের মাথায় তাকে ফিরিয়ে নিয়ে ঢাকায় নতুন রাষ্ট্রদূত দিচ্ছে ওয়াশিংটন। বিষয়টি অনেকেই দেখছেন ইতিবাচক হিসাবে। তবে ভিন্ন মত রয়েছে। নতুন রাষ্ট্রদূত মনোনয়নকে খুব সোজা চোখে দেখতে রাজি নন কেউ কেউ। যদিও রাষ্ট্রদূত পরিবর্তনের সঙ্গে মার্কিন পররাষ্ট্রনীতির খুব পরিবর্তনের নজির কম বলেই মত বিশেষজ্ঞদের। 2014 সালে ঢাকার মার্কিন দূতাবাসে উপমিশন প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ডেভিড মিল। একই পদে বর্তমানে চীনে কর্মরত তিনি। 2018 সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরের অর্থনৈতিক এবং ব্যবসা বিষয়ক ব্যুরোর বাণিজ্য নীতি বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং তার আগে মার্কিন নিষেধাজ্ঞা নীতি এবং বাস্তবায়ন বিষয়ক পরিচালকের দায়িত্ব পালন করেন ডেভিড মিল। রাষ্ট্রীয় রীতি অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট মনোনীত ডেভিড মিলকে মুখোমুখি হতে হবে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে। শুনানি শেষে যোগ্য বিবেচিত হলেই ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেবেন ডেভিড মিল। বয়ে আনবেন নতুন কোনো বার্তা, যা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে করবে আরও মজবুত, এমন প্রত্যাশাই সবার।